কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী যে সমস্ত কৃষকরা রয়েছে, নতুন ও পুরনো সমস্ত কৃষকরাই এই প্রকল্পের যে রবি কিস্তির টাকা 2024-25 আর্থিক বছরের রবি কিস্তির টাকা কবে ক্রেডিট হবে ব্যাংক অ্যাকাউন্টে, এটাই জানতে চাইছেন। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু সংক্রান্ত আপডেটস দেওয়া হবে আপনাদের, যে কবে আপনারা টাকা পেতে চলেছেন। আপনারা জানেন যে সমস্ত নতুন আবেদনকারী কৃষকরা রয়েছেন তাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে কেবিআইডি জেনারেটেড পরে, অর্থাৎ ফার্স্ট আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাপ্রুভড আসলো, সেকেন্ডলি অ্যাপ্রুভড আসার পরবর্তীতে সেই স্ট্যাটাস আপনারা যদি দেখেন সেক্ষেত্রে সেখানে কিন্তু কেবিআইডি জেনারেটের পর এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ অ্যান্ড লাস্ট অ্যাকাউন্ট ভ্যালিড এই তিনটি স্ট্যাটাস চলে আসে এবং তিনটি স্ট্যাটাস ইতিমধ্যেই আসার পর 4 অক্টোবর 2024 তারিখে এই প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করে দিয়েছে। যে সমস্ত নতুন আবেদনকারী কৃষক রয়েছেন মাথায় রাখবেন, শুধুমাত্র ক্রেডিট হচ্ছে নতুন কৃষকদের, কোনো রকম পুরনো কৃষকদের না। তাই এই প্রকল্পে যিনারা আবেদন করেছেন নতুন, তারা অবশ্যই চেক করবেন তাদের হয়তো এই প্রকল্পে আপনার যে টাকা সেটি ক্রেডিট হয়ে গেছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এরকম টাইমে। রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবেন পুরনো কৃষকদের, এবং যিনারা নতুন টাকা পেলেন এনারা কি আবারও পুরনোদের সাথে টাকা পাবেন কিনা, এটাই জানার বিষয় অনেকেরই। এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ার করব কৃষক বন্ধু প্রকল্পে যে নতুন যে সমস্ত কৃষকরা টাকা পেলেন তিনারা আবার কি টাকা পাবেন তাদের সাথে পুরনোদের সাথে, এটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন আপনাদের সকলেরই মাথায় ঘুরছে। সাথে সাথে এটাও আপডেটস একটা যে এই প্রকল্পে আপনারা টাকা কবে পেতে চলেছেন, যে রবি 2024-25 আর্থিক বছরের, এটাও কিন্তু আপনাদের জানা অবশ্যই অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। কারণ পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনাদের দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনারা এখনো পর্যন্ত পাননি। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিটের আমরা এবার ডেটের ব্যাপারে আলোচনা করতে চলেছি আপনাদের মাঝে। ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগে লাইক করে অন্যদের শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যিনারা নতুন 2024 সালে আবেদন করেছেন, তারপরে কেবিআইডি জেনারেট হয়ে টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসে সেই সমস্ত কৃষকরা টাকা কিন্তু 4 তারিখে পেয়েছেন, তিনারা আবারও এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন যখন নেক্সট ইনস্টলমেন্ট টাকা দেওয়া হবে। অর্থাৎ পুরনোদের সাথে নতুনরা আবারও টাকা পাবেন, যাদের এখন ক্রেডিট হলো তাদের আবারও টাকা ক্রেডিট হচ্ছে। আবারও পুনরায় সেটাকে বিশ্লেষণ করে বলছি, এই প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী যে সমস্ত কৃষকরা রয়েছেন সেই সমস্ত কৃষকদের টাকা যে ঢুকলো নতুন, তাদের আবারও কিন্তু টাকা ক্রেডিট হবে আপনার পুরনোদের সাথে যখন টাকা দেবে রাজ্য সরকার। ক্লিয়ার? টাকা আপনারা আবারও পাবেন। এবার যে সমস্ত নতুন কৃষকরা রয়েছেন এই প্রকল্পের মাধ্যমে নতুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হতে চলেছে, সেটা তো আপনারা জানেনই, মানে ক্রেডিট হচ্ছে। এবার যাদের বাকি রয়েছে তাদেরও হবে, মানে অনেকের কেবিআইডি জেনারেট হয়নি সে কারণে বললাম আর কি। এবার যারা পুরনো রয়েছেন তাদের ব্যাপারটা কি এবার আলোচনা করছি। প্রথমত আপনারা জানেন এখন বর্তমান স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাবেন স্ট্যাটাসে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশন সাকসেস চলে এসছে। এবার পুরনো কৃষকদেরও ট্রানজ্যাকশন সাকসেস, নতুন যারা টাকা পেলেন তাদেরও সাকসেস রয়েছে। সেই সমস্ত কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে ট্রানজ্যাকশন সাকসেস থেকে যখন এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড হবে তখন। এবার কবে হবে এই অ্যাকাউন্ট ভ্যালিডটা, এবার প্রথমত আমরা আপনাকে জানিয়ে দিই এই প্রকল্পের মাধ্যমে যে টাকা ক্রেডিট হবে সেটি কোন মরশুমের টাকা, এবার এই টাকাটি ক্রেডিট যে হচ্ছে সেটি কোন সেশনের টাকা, সেটি কবে কবে দেওয়া হয়ে থাকে, এটাও কিন্তু অত্যন্ত প্রয়োজন জানার। প্রথমত রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট কৃষকবন্ধু.net, সেখান থেকে আপনারা প্রমাণ পাবেন। কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সেখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন আদেশ, স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি। সেই আদেশ, স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি অপশন থেকে আপনাকে নোটিফিকেশন পর্যায়ে একটা নোটিফিকেশন খুঁজে নিতে হবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হয়ে থাকে, কোন মাসের মধ্যে এই প্রকল্পের টাকা দেয়। আপনারা জানেন প্রত্যেক জিনিসের একটা ডেডলাইন রয়েছে, সেই ডেডলাইনের মধ্যেই কিন্তু টাকা দেয়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন স্টেট গভর্নমেন্ট বলুন সকলেই। তো যেহেতু সেই ডেডলাইনটা আমাদের দেখা অত্যন্ত প্রয়োজন, তো চলুন সেই ডেডলাইনটা আপনাকে দেখাই। সাথে সাথে এই প্রকল্প স্ট্যাটাসে কাদের কি থাকলে আপনারা টাকা পাবেন, মানে স্ট্যাটাস সঠিক স্ট্যাটাস কোনটা সেটা আপনাকে ক্লিয়ারলি দেখাবো। স্ট্যাটাস চেক করারও প্রসেসটা আপনাদের জানিয়ে দিই। চলুন অন স্ক্রিনে এই বিস্তারিতভাবে আপনাদের প্রথমে আগে দেখিয়ে দিই তারপরে। তো দেখুন, আপনারা প্রথমেই গুগল ক্রোমে এসে সার্চ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখলে এরকম আপনার সামনে ইন্টারফেস আসবে,
সিম্পলি কৃষক বন্ধু অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কৃষকবন্ধু.net অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাতে আপনি এন্টার করবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করলেই আপনি কিন্তু একটি অপশন পাবেন, প্রথমে নথিভুক্ত কৃষকের তথ্য। নথিভুক্ত কৃষকের তথ্য থেকে আপনার স্ট্যাটাস চেক করা যাবে। ক্লিক করবেন এই অপশনটিতে। ক্লিক করলেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস চেক করার অপশন পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনারা এখানে দেখুন সিলেক্ট অপশন জায়গাটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি সিলেক্ট অপশনে যেটা আপনার আইডি কার্ড রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যা ইচ্ছা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা চলুন মোবাইল নাম্বার সিলেক্ট করি, আই এম নট এ রোবট অপশনে ক্লিক করি, এরপর সার্চ অপশনে ক্লিক করব, আইডি কার্ড নম্বর বসিয়ে। দেখুন এটা হচ্ছে একজন কৃষকের স্ট্যাটাস। প্রথমত স্ট্যাটাস ঠিক বুঝবেন কিভাবে, প্রথমে দেখুন কেবি আইডি থাকবে, ভোটার নাম্বার থাকবে, আধার নাম্বার থাকবে, এগুলো তো থাকেই। স্ট্যাটাসটা দেখবেন আপনার অ্যাপ্রুভ রয়েছে কিনা। অ্যাপ্রুভ তখনই হয় যখন আপনার সব কিছু ঠিক থাকে, তাই এই জায়গাটাতে অ্যাপ্রুভ অবশ্যই দেখে নেবেন। এবং এখানে কেবি আইডিটা অনেকের জেনারেট হচ্ছে না বলছেন, তিনারা সিম্পলি ওয়েট করুন। টাকা দেওয়ার আগে কিন্তু আপনার যে কৃষক বন্ধু আইডি সেটি কিন্তু জেনারেট হয়ে যাবে, অসুবিধে নেই। এবার আমরা একটু জুম করে আপনাকে দেখাই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের সাইডটা। দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে। এবার ট্রানজ্যাকশন সাকসেসটা চেঞ্জ হয়ে কি আসবে দেখুন। প্রথমে তো আপনার চলে আসবে এডি আপলোডেড আসার পর কিন্তু আপনারা জানেন ডিডি অ্যাপ্রুভড আসবে। তো ফার্স্ট আমরা বুঝলাম এডি আপলোডেড আপনার স্ট্যাটাসে চলে আসবে, সেকেন্ডলি হচ্ছে ডিডি অ্যাপ্রুভ, এবং থার্ড যেটা ফাইনাল প্রসেস সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড। এবার এটা আপডেট আসলেই কিন্তু আপনার টাকা ক্রেডিট হবে। এবার টাকা দেওয়ার ডেট সংক্রান্ত আপডেটসটা আমরা আপনাকে শেয়ার করি, তার জন্য প্রথমে চলে আসবেন কৃষকবন্ধু.net ওয়েবসাইটে। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন আদর্শ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি, অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে একটি কেবি ক্যালেন্ডার পাবেন, এখানে 4 NAB কেবি ক্যালেন্ডার, সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে কিন্তু সেটি ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনারা দেখুন আমাদের সামনে চলে এসেছে অফিস অর্ডার থেকে একটি বিজ্ঞপ্তি, ক্লিয়ার কি বলা হচ্ছে সেই জায়গা থেকে আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। সবশেষের পেজে চলে আসবেন, এই জায়গাটাতে আপনি লক্ষ্য করবেন দুই রকম অপশন রয়েছে, একটা হচ্ছে খরিফ, একটা হচ্ছে রবি। এবার খরিফ সিজনে কি বলা হচ্ছে দেখুন, প্রথমে এপ্রিল থেকে সেপ্টেম্বর আমরা এই প্রকল্পের টাকা জুন জুলাই এরকম টাইমে কিন্তু পাই বেশিরভাগ সময়ে। তো এই প্রকল্পের যে টাকা সেটি কিন্তু আমরা খরিফ সিজনে পাচ্ছি দেখতে, এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে পাবেন। এপিআর টু সেপ্টেম্বর এই প্রকল্পের মাধ্যমে এই টাকাটি দেওয়া হয়। এবার যেটি আমরা টাকা পাবো সেটির ব্যাপারে আলোচনা করি। প্রথমে আমরা রবি কিস্তির টাকা পাবো, সে কারণেই রবি মরশুমের মাধ্যমে অক্টোবর থেকে মার্চ মাসে যে টাকা সেটি আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাই। এটা টাকা ডিসেম্বরে অনেক সময় দেয়, অনেক সময় নভেম্বরে দেয়। তো ডিসেম্বরে বেশিরভাগ সময় টাকা ক্রেডিট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। অক্টোবর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে টাকা সেটি কিন্তু রিলিজ করেন পশ্চিমবঙ্গ সরকার অক্টোবর থেকে মার্চ। এবার একটা আপডেট আপনাকে শেয়ার করি, পিএম কিষাণ প্রকল্পের টাকা যেহেতু দিয়ে দিয়েছে, আপনারা প্রত্যেকবার দেখেছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা যেই মাসে দিয়েছে তার পরবর্তী মাসেই কিন্তু কৃষক বন্ধুর টাকাও রাজ্য সরকার রিলিজ করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি পিএম কিষাণ যেহেতু অক্টোবর মাসে রিলিজ করলো 5 তারিখে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী কিস্তি যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি সেটি টাকা ক্রেডিট হবে হচ্ছে আপনার এই প্রকল্পে নভেম্বর মাসে, যেটা হচ্ছে পিএম কিষাণ অনুযায়ী। এবার যদি আপনার টাইমলাইন অনুযায়ী দেখেন সেক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ক্রেডিট হবে, তবে আশা করা যাচ্ছে নভেম্বর মাসে আপনার টাকা কিন্তু পেয়ে যেতে পারেন শেষের দিকে এই প্রকল্পের মাধ্যমে। তো তার আগে স্ট্যাটাস অবশ্যই আপডেট হবে, আপনারা ওই স্ট্যাটাস কিন্তু দেখবেন সকলেই। তো ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের শেয়ার